আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছিলাম তখন সবার কাছে একটি কমন প্রশ্ন পেয়েছিলাম যে আমি এক কালার কাপড়গুলো কিভাবে সেলাই করি এবং গলার পট্টিটাতে আমি কিভাবে হাত সুই দিয়ে সেলাই করি যে সেলাইয়ের কোনো অংশ দেখা যায় না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। জামাটি দেখতে কিন্তু খুবই সাধারণ, কিন্তু কাজটা অসাধারণ। আপনি এটাতে গোজেরাডি করতে পারেন, হ্যান্ডপিন করতে পারেন, হাত সুই দিয়ে কাজ করতে পারেন। আমি এটাতে কি করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি আপনারা পছন্দ করেন বা দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আমি কিন্তু পিছনে বাটনের কিন্তু হুক ব্যবহার করেছি বা বোতাম টাইপের ব্যবহার করেছি, সেটাও আমি কিভাবে ঘরটা তৈরি করেছি সেটাও শেয়ার করব। আমি এখানে একটি খুবই পাতলা কাপড় নিয়েছি, বাচ্চাদের জন্য এটা গরমের জন্য পারফেক্ট হবে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, এটা আপনারা পরবর্তীতে ট্রাই করতে পারেন। আর যেহেতু হাতের কাজ করবেন, এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আগে থেকে সেলাই করে রাখলেও পরবর্তীতে এটা আমাদের কিন্তু কাজে আসে, যেহেতু আমরা এক মাসে তো কাজটা কমপ্লিট করতে পারি না যদি ভারী কাজ হয়। প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি, তারপর 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বডির টপ পার্ট। এখন গলার জন্য নিচ্ছি আমরা 1.5 ইঞ্চি, গলার যে লং সেটা নিচ্ছি 3.5 ইঞ্চি, কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি, হাতার মোহরার জন্য নিচ্ছি আমরা এখানে 4.5 ইঞ্চি, বডির জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি, পেটের দিকে নিব আমরা 5 আর 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা। বডির মেজারমেন্টের অনুযায়ী কিন্তু আপনারা সব সময় 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন। এখন হাতার আরমোলটাকে আমি একটু রাউন্ড করে দিয়েছি। পিছন সাইডের যে গলার রাউন্ডটা সেটা আমি অল্প করে কাটিং করেছি, সামনের দিকটা একটু বেশি করে কাটিং করে নিব। প্রত্যেকটা দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। আর অবশ্যই সবসময় বডির মেজারমেন্টের 1 ইঞ্চি বেশি রাখবেন। এক্ষেত্রে আপনার পরবর্তীতে বাচ্চার হেলথ বাড়লে আপনারা যে সাইড থেকে বডির অংশ থেকে কাপড় ছুটিয়ে নিলে বাচ্চার জন্য খুব ইজি হবে পরার ক্ষেত্রে। এখন আমি পিছনের পার্টের কাপড়টা বের করে নিয়েছি। এখন সামনের পার্টটা আমি রাউন্ড গলা কাটিং করে দিচ্ছি, 3.5 ইঞ্চিতে মার্কিং করে রেখেছিলাম। তো পিছন পার্টটা আমরা এখন কাটিং করব না, সেটা আমরা সেলাই করার সময় আমরা কাটিংটা করে নিব। এখন নিচের ঘেয়ারের জন্য বা রাউন্ডের জন্য আমরা এখানে কাপড় কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু কাপড় কিন্তু কাছে 2.5 হাত বহরের কাপড়, দেখেই বুঝতে পারছেন। তো এখানে এবার প্রথমে নিচ্ছি 26 ইঞ্চি, আমাদের পুরো জামাটার লংই হবে। এখন আপনারা মেজারমেন্ট করে নিতে পারেন এখানে কত ইঞ্চির মতো আছে। তো আমি কিন্তু বাচ্চার লং অনুযায়ী এখানে 26.5 ইঞ্চি দিয়েছি, 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের ভিতরের অংশ নিচ্ছি। তো সেমভাবে এটা যেহেতু আমাদের সামনের পার্ট, আমরা পিছন পার্টটাও কাটিং করে নিব। এটা উপর থেকে রেখে আমরা 2 হাত দিয়ে ধরে সমানভাবে কাপড়টাকে ফোল্ড করে তারপর এটার দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। সমান করে আমরা কাটিংটা করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই চাইলে আপনারা সুন্দরভাবে লেস দিয়েও ডিজাইনটা করতে পারেন। আপনারা এই জামাটা যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আপনারা আরও বিভিন্ন ধরনের ড্রেস এবং বাচ্চাদের ফ্রক, টপস এবং কাবলি জামা সব কিছু পেয়ে যাবেন, এবং কি বড়দের জন্য সালোয়ারের ডিজাইন। আর আপনারা যদি বড়দের ড্রেসের ভিতরে বিভিন্ন ডিজাইন দেখতে চান সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি দেওয়ার চেষ্টা করব। এখানে আমি হাতার আরমোলের সাইডটা থেকে গলার পট্টিটা কাটিং করে নিয়েছি, আর সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমরা রেখে দিয়েছি। পিছনে পরবর্তীতে বাটনের জন্য আমরা কাপড়ের পট্টি ব্যবহার করব। এখন গলার পট্টিগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটা সেলাই করার পর আমি এখন সামনের গলার সাথে কিন্তু আমি সুন্দর করে চারো সাইডটা সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দিকটা আমি গলার সাইড সেলাই করে নিয়েছি। এখন ছোট ছোট করে কাট করে দিব। এক্ষেত্রে আমাদের গলার পট্টিটা উল্টাতে খুব ইজি হবে। এটার উপর দিয়ে কিন্তু আমি ভাঁজ দিক থেকে আমি গলার পট্টিটার দিকে সেলাইটা দিয়েছি। তারপর এটা উল্টে আমরা উল্টো সাইডে হাত সুই দিয়ে সেলাই করে নিব। এমনভাবে সেলাইটা করব যাতে পিছন দিকে একদম ছোট ছোট করে উঠে, যাতে বোঝাই না যায়। আপনারা সবসময় আমাকে কমেন্ট করেন আমি এটা কিভাবে দিই।
তো এই তো দেখিয়ে দিলাম আজকে, আপনারা ইজিলি কিন্তু পারবেন। আর যারা এটা হ্যাজেল মনে করেন আপনারা চাপ সেলাইও দিয়ে দিতে পারেন। এখন আমি পিছন পাড়ের যে সাইডের অংশটা সেটা একদম মাঝখান থেকে আলাদা করে নিয়েছি। এখন গলার পট্টিগুলোকে আমি কাটিং করে নিব। তো ছোট করে গলার পট্টিটা কাটিং করে নেওয়ার পর আমি মাঝখান থেকে জোড়া লাগিয়ে নিয়েছি। এটা এখন আমি অ্যাটাচ করে দিব। এই কাজটা কিন্তু আপনারা মাঝখান থেকে কাটার আগেই করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। গলার পট্টিটাকে আমি ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ব্যাক পাশে চাপ সেলাইটা দিলে কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে আমরা বাটন ব্যবহার করব, এক্ষেত্রে চাপ সেলাইটা দিলেই খুব ভালো হবে। এখন আমি 2 ইঞ্চির মতো কাপড় কেটে নিয়েছি এক পাশ, তো এটাকে আমি সুন্দর করে নখ দিয়ে প্রেস করে নিচ্ছি। এটাকে এখন বাটন হোল্ডার মতো একটু ভারী করে নিব, যেহেতু এখানে আমরা বোতাম দিব, তো সেক্ষেত্রে এইটা বোতামের জায়গাটা একটু ভারী হলে কাপড়টা ইজিলি যে বোতামের ঘরগুলো কাটা এবং সেলাই করতে খুব ইজি হবে। সেমভাবেই কিন্তু আমি দুটোটা বোতামের যে কাপড়ের ঘর সেটা আমি সেলাই করে নিয়েছি। এখন আমি একটার উপর আরেকটা রেখে তারপর 1.5 ইঞ্চির মতো বা আধা ইঞ্চির মতো এভাবে একটু সেলাই করে নিব। আমি এখানে কিন্তু 2 ইঞ্চির মতো সেলাই করে নিয়েছি। আর উপরের দিকটা আমরা 2টা বাটন ব্যবহার করব, বোতাম, তো সেই জন্য 2টা বোতামই আমি রেখেছি। তো এখন কাঁধের অংশগুলোকে আমি জয়েনিং করে নিচ্ছি। কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়ার পর আমরা যে জামার নিচের ঘেরের অংশ সেটা সেলাই করছি। তো ঘেরের অংশগুলোকে সেলাই করার পর আমি এখানে কাপড় মেজারমেন্ট করে কাটিং করে নিয়েছি। তো এটা কিন্তু আমাদের হাতার জন্য কাটিং করছি। এই হাতা আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। আজকের হাতাটা আমি একটু ডিফারেন্টভাবে করছি, ঘটি হাতা টাইপের। তো এখানে 2 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পর আমি একটু 1 ইঞ্চির মতো উপরের দিকে সেলাইটা করে নিয়েছি। অবশ্যই এটা আমি উল্টো দিকে সেলাইটা করছি। আর ফিতা যেহেতু মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখেছি আমাদের কাঁধের দিকে আমরা যতটুকু মেজারমেন্ট নেই আমাদের এই হাতার দিকটাও আমরা সেম মেজারমেন্টই নিব। এটাকে আপনারা আপনাদের অঞ্চলে কি হাতা নামে চিনেন জানি না, এটা আমাদের এলাকাতে ঘটি হাতা বলে। তো এখন আমি ভিতরের দিকে কাপড়টা রেখে কিন্তু বেল্টের ভিতরে যে ঘটি হাতার যে আমরা 1 ইঞ্চিতে সেলাই করে রেখেছিলাম উপরের দিকে, সেটাকে চাপ সেলাই দিয়ে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে এসেছি। এই হাতাটার লুকটা কিন্তু খুবই সহজ আর খুবই অসাধারণ। আপনারা যদি বুঝে না থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে একটু বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা নিরাশ হবেন না যদি না বুঝে থাকেন। এখন আমি হাতার আরমোলের দিকে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর কাঁধের পর্যায়ে এসে আমরা এখন ছোট ছোট করে এখানে কুচি দিয়ে দিব। এক্ষেত্রে ঘটি হাতাটা দেখতে অসাধারণ একটি লুক দিবে এবং বাচ্চাদের পরলে খুব ফুলকো ফুলকো একটি শাইনি ভাব দিবে। এক্ষেত্রে একটি পার্টি গাউনের হাতা যেমন হয় একদম সুতি কাপড় দিয়ে আপনারা সুন্দরভাবে বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারবেন। তো হাতা যেহেতু আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা হাতার সাইড থেকে একদম বডির পাশ পর্যন্ত আমরা এখন সেলাই করে আটকে দিব। তো আমাদের সেলাই করে আটকে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে ঘেরের নিচের অংশ সেগুলো 2 পার্টটাকে আমরা একসাথে জয়েনিং করে নিয়েছি। এখন নিচের যে দামানের পোর্শনটাকে আমরা একদম একটু মোটা করে 1 ইঞ্চির মতো ফোল্ড করে কিন্তু আমরা এখানে যেই দামানের পোর্শনটা আমরা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। তো আমি এখানে মাজার কাপড়টার সাথে যে বডির কাপড়টা সেটাকে জয়েনিং করে নিচ্ছি। বডির কাপড়টা আমরা উপর দিকে রেখেছি, যে মাজার সাইডে ঘেরের কাপড়টা আমরা বডির যে উপরের টপ পার্টের ভিতরের দিক দিয়ে রেখেছি। তো আমরা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই কমপ্লিট করছি। আমি কিন্তু 2 ধরনের ভাবে আমাদের গোল রাউন্ড জামা সেলাই করে থাকি। এখন এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বাটন যে ঘরগুলো সেগুলো 2টা কমপ্লিট করে নিব। এই হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। আপনাদের সাথে কাজ করার পর অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর ড্রেসটির ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারকে নিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।